আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেয়া হতে পারে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝে পশ্চিম তীরে ভূমি দখল করেছে ইসরায়েল। যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে জানিয়েছেন হামাস। পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল, নতুন নাগবার ছায়া দেখছেন ফিলিস্তিনিরা। ভারতকে সত্যি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে মোদী সরকার কি বলছে? ভারত সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। এবার জেনজি বিক্ষোভে উত্তাল পেরু, ব্যাপক সংঘর্ষ। কয়েকজন উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হতে পারে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন। সিএনএনকে তিনি বলেছেন, আমি বললে ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন। ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোনালাপে বলেন, হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে। এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলে তারা গাজা যুদ্ধ বন্ধে করা চুক্তি মানছে না। ইসরায়েলের অভিযোগ, হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না। এতে ইসরায়েলের ক্ষোভ বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে গাজায় মানবিক সহায়তার সরবরাহ কমানো বা বিলম্বিত হতে পারে, কারণ খুব কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস। হামাস বলেছে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে ইসরায়েলের অভিযোগের পর এ পর্যন্ত শান্তি চুক্তি টিকে আছে। ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে, ইসরায়েল এখন প্রকাশ্যে এই চুক্তি মেনে নিবে, তখন ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত পাঠানো হবে। যুদ্ধবিরতির মাঝে পশ্চিম তীরে ভূমি দখল করছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা ও ফিলিস্তিনদের ভূমি দখল অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। পশ্চিম তীরে ফিলিস্তিনদের জমি দখলের জন্য বুধবার ২টি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে পশ্চিম তীরের কালকিলিয়া গভর্নরেটের কাছে বসতি সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য ২.৫ হেক্টর ফিলিস্তিনি জমি দখলের ডিক্রি জারি করা হয়েছে। কালকেলিয়ায় ইসরায়েলি বসতি কার্যক্রম পর্যবেক্ষক মুনিফ নাজ্জাল জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী কালকিলিয়ার পূর্বে ৮ জুন শহরের ২.৫ হেক্টর জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। দখল করা এ জমিতে একটি সড়ক নির্মাণ করা হবে, যা আলফি মেনাসে বসতিকে কালকিলিয়া নাবলুস সড়কের সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় আদেশে ৮ জুন ও জায়ুজ শহরে প্রায় ২.১ হেক্টর জমি দখলের অনুমোদন দেয়া হয়েছে, যেখানে তোজুফিম বসতির চারপাশে নিরাপত্তা প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে। যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে জানিয়েছেন হামাস। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের যেসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো সবই ফেরত দিয়েছে। সংগঠনটির সামরিক শাখা আল কাসিম ব্রিগেড বলেছে, বাকি মৃতদেহগুলো উদ্ধারে বিশেষ সরগরাম ও ব্যাপক প্রচেষ্টা প্রয়োজন। আল কাসিম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, আমরা চুক্তি অনুযায়ী কাজ করছি। আমাদের হেফাজতে থাকা সব জীবিত বন্দী এবং যেসব মৃতদেহে পৌঁছানো সম্ভব হয়েছে সেগুলো হস্তান্তর করেছি। চলমান যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে প্রথম ৭২ ঘন্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে ফেরত দিতে হবে, কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত হামাস ৯ জন মৃত জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। সিএনএন সূত্রে জানা গেছে, ইসরায়েল আগে জানত যে সব মৃতদেহ নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া নাও
যেতে পারে। তবু ইসরায়েল নেতৃত্ব এখন এই বিলম্বে ক্রমে বিরক্ত হয়ে উঠছে এবং পরিস্থিতি এভাবে চলতে থাকলে বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে। 2 বছরের যুদ্ধে গাজা উপত্যকার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা মৃতদেহ উদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল। নতুন নাকবার ছায়া দেখছেন ফিলিস্তিনিরা। মে মাসের এক সকাল খাল্লেদ আল জাবার শান্ত পরিবেশ কেঁপে উঠে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের শব্দে। সেই সঙ্গে গ্রামে প্রবেশ করেন ইসরায়েলি সৈন্যরা। স্থানীয় লোকজনকে ঘর থেকে বের করে দেন, গবাদি পশুগুলো ছেড়ে দেয় খোলা মাঠে। 5 মে দিন শেষে মাশরাফের ইয়াত্তার কেন্দ্রে অবস্থিত ফিলিস্তিনিদের ছোট একটি সম্প্রদায়ের বাড়ি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পরিচালিত অন্তত 4টি বৃহৎ ধ্বংসযজ্ঞের একটি এটি। স্থানীয় মানুষের কাছে এই ধ্বংসযজ্ঞ নাকবার চেয়ে কম কষ্টের নয়। এটি তাদের কাছে এক নতুন নাকবা। 1948 সালে ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনদের বাস্তুচ্যুতি ও জাতিগত নির্মূলের ঘটনারই পুনরাবৃত্তি। স্থানীয় মানুষের মতে মে মাসের ধ্বংসযজ্ঞ চলাকালে কয়েক ডজন সামরিক যান, সাঁজোয়া গাড়ি ও ডিপ ওই গ্রাম ঘিরে রেখেছিল। পরিবারগুলোর নারী, শিশুসহ অন্য সদস্যরা ঘন্টার পর ঘন্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন। চোখের সামনে তাদের বাড়িঘর এবং ঘরের পিছনের দেয়ালগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন। ভারত কি সত্যি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে? মোদী সরকার কি বলছে? অপারেশন সিঁদুর নিয়ে নানাবিধ মন্তব্যের পর ফের বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে তিনি বলেন, রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলে আমি অসন্তুষ্ট। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার আমাকে আশ্বস্ত করে বলেছেন রাশিয়া থেকে তেল কেনা তারা বন্ধ করে দিবেন, তবে খুব দ্রুত তা হবে না, একটু সময় লাগবে, তবে শীঘ্রই তেল কেনা বন্ধ হবে। ট্রাম্প বলেন, এটা এক বিরাট পদক্ষেপ। এবার আমরা চীনকে বাধ্য করব এই ব্যবস্থা নিতে। পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে আমরা যা করছি তার তুলনায় এটা করা চীনকে রাজি সহজতর। ট্রাম্প আরো বলেন, ভারত তেল কেনা বন্ধ করে দিলে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভারত আমাকে আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যেই তেল কেনা বন্ধ করে দিবে, যুদ্ধ শেষ হলে ফের রাশিয়ার দ্বারস্থ হবে। ট্রাম্প এই ঘোষণাকে ব্রেকিং হেডলাইন বলে মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে ট্রাম্পের এই দাবি নিয়ে ভারতে শোরগোল পড়ে যায়। প্রথম কারণ, ট্রাম্পের বয়ানে মোদি তাকে আশ্বস্ত করেছেন আজই, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে। ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। অভিযান চালিয়ে ভারত সমর্থিত 34 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ফিতনা আল খাওয়ারিজের এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম আল আইএসপিআর। বৃহস্পতিবার আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয়, 13 থেকে 15 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর এর ভাষ্যমতে প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্প্রিন ওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর 18 জন সন্ত্রাসী নিহত হয়। দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরো 8 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। একইভাবে বান্নু জেলায় সংঘটিত দ্বিতীয় অভিযানে আরো 8 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরো বলা হয়, এলাকায় এখনো ভারত সমর্থিত সন্ত্রাসীদের খুঁজে তল্লাশি অভিযান চলছে। এবার জেনজি বিক্ষোভে উত্তাল পেরু, ব্যাপক সংঘর্ষ। এবার জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিয়ায় সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের সময় সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত ও আরো শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক পুলিশ সদস্য রয়েছেন। বুধবার দেশটির রাজধানীর পাশাপাশি অন্যান্য কয়েকটি শহরে সরকার বিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসনের পর হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার শপথের মাত্রা এই সপ্তাহের কম সময় পর দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে শুরু হয়েছে। পেরুর জেনজিদের এই বিক্ষোভে অংশ নিয়ে লোকজন দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে অপরাধ ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট জেরি বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মাঝে অপরাধীরা অনুপ্রবেশ করেছে। কয়েকজন উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি। কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করছেন, একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে আপনার এই গণতন্ত্রের উত্তোলনের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানাভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।